নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বানাবো চিনি পরোটা। তার জন্য আমি ময়দা মেখে নিয়েছি এবং এই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এইরকম সাইজ করে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 9টা লেচি হয়েছে। এবার আমি বানিয়ে নেব। তার জন্য একটা চিনি নিয়েছি, ময়দা। আমি ময়দা দিয়েই বেলে নেব পরোটাগুলো। প্লিজ পুরো রেসিপিটা দেখো এবং আমার এই পেজে যদি নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আমি এই লেচিগুলো বেলে নেব। এবার আমি ওই লেচিগুলো গোল গোল করে বেলে নেব। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। এবার আমি উপর দিয়ে চিনি ছড়িয়ে দেব। চিনিগুলো এরকম ছড়িয়ে দেব। খুব বেশি চিনি দেব না, হালকা চিনি দিয়েই, হালকা মিষ্টি হলেই ভালো লাগবে। এই চিনিগুলো এভাবে আমি সমানে ছড়িয়ে দেব। এবার আমি বেলুন দিয়ে একটু চিনিগুলো চেপে লাগিয়ে দেব। তারপরে আমি রুটিটা এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে এভাবে চেপে দেব, দিয়ে আরেকটু বেলুন দিয়ে বেলে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব, বেলে নেব। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয় এবং নরম হয়, সফট হয়। এবার চিনিগুলো ছড়িয়ে দেব। এটা আমি আলাদা শেপ দিলাম, এটা আমি ট্রায়াঙ্গেল শেপ দিলাম, ত্রিকোণা শেপ দিলাম। এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব। আমি 2 রকম করে ভাজবো, কিছুটা তেল ছাড়া ভাজবো আর কিছুটা তেল দিয়ে ভাজবো। আমি তেল ছাড়াগুলো ভেজে নিই। উল্টে পাল্টে আমি ভেজে নেব। রুটির মতো ফুলে উঠেছে।
এভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। এবার আমি তেল দিয়ে ভেজে নেব। তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম একটু। পরোটাটা উল্টে পাল্টে আমি ভেজে নেব। উপর সাইডটা একটু তেল দিয়ে দিলাম হাতা দিয়ে। এইভাবে আমি তেল দিয়ে সবগুলো পরোটা ভেজে নেব। দুটোই ভালো লাগে, তেল দিয়ে ভাজলেও ভালো লাগে, তেল ছাড়া ভাজলেও ভালো লাগে। তেল ছাড়াটা আমার ছেলে ভালো খায়, আর আমি তেল দিয়ে এটা বেশি ভালো খাই। ফুলে উঠেছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। পুরো রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখেছো কতটা নরম হয়েছে।